তোমরা যাইয়া ওই ব্যাঙের ছাতার মতো পুকুরে লাফ দিয়ে পড়িয়ে যে মেয়েটা বিচ্ছিরি ভাষায় আমাদের ফজলুর রহমান সাহেবের বাসার ওখানে ওরা বলে যে সরকার বিএনপির লোক। সব নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে, দেখেছে যে আমাদের উপরে যদি কেউ খবরদারি করে, কোনো ব্যালট ছিনতাইয়ের চেষ্টা খারাপের চেষ্টা করে, তাহলে আমরা কোন রকম এই পদে থাকবো না, পদত্যাগ করবে। এই কথা কে বলতে পারে? একজন সৎ লোক বলতে পারে। তাই এই নির্বাচন কমিশন খুব সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মেরুদণ্ডহীন না। তাই তারা নির্বাচন পরিচালনা করবে এবং যত প্রশাসন আছে সেইখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক হুঙ্কার দেয়, আপনারা দেখেছিলেন 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনে 9 জন 10 জন উপদেষ্টা নিয়ে নিরপেক্ষ করে ফেলেছিলেন। উনি যদি চেষ্টা করে সেটা সম্ভব হবে এবং আমি জানি যে এই নির্বাচনে ইনশাল্লাহ হবে। আমি শেখ হাসিনার সময় বলতাম পাগলের মাথা খারাপ। এখন পাগলামি করে কিন্তু অনেক দিন পাগল টিকে থাকে, সাধারণ মানুষ আর থাকতে পারে না। এইটা শেখ হাসিনা বুঝছিল। বুঝা করতো কি, সকালে হাসান মাহমুদের দিয়ে একটা বক্তব্য দেওয়া হয়তো, বিকালে ওবায়দুল কাদের দিয়ে একটা বক্তব্য দেওয়া হয়তো, এরপর হাসানুল্লাহ ইনুর দিয়ে একটা বক্তব্য দিত, দিয়ে পাগলের মতো কইরা মানুষকে ব্যস্ত রাখত। আজকেও কিছু কিছু দল পাগলের মতো করতেছে। কেউ মন্দিরে যাইয়া গীতা পাঠ করতেছে, দেবতার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করতেছে, সাংবাদিকদের সাথে করতেছে, আবার কোন সময় কি মানে এরকম অহরহ বলতেছে। এইটা একটা একটা মানে জোট। এনসিপি জামাত চরমনাই বলে কিচ্ছু না, এই কোরআন, অথচ এরকম বলতেছে। আপনার দেখেন যে এই যা কিছু বলতেছে একেবারে পাগলের প্রলাপের মতো। উল্টো পাইলে এইটা যদি আপনারা ছাড়েন, এরাই আমাকে পাগল বলবে এবং আমাকে সবাই অলরেডি কি যেন ফজু পাগলা বলতেছে, আবার ওইটা বলতেছে, এইটা বলতেছে। বলুক, আল্লাহ তাদের হেদায়েত দিক। আমি সত্য কথাগুলো বলি। আপনি দেখেন এই যে শাপলার কথা, এই শাপলার কথা যারা চাচ্ছে, বাবারা তোমরা তো আমার সন্তানের মতো, তোমাদের তো দেখলাম ব্যাঙের ছাতার মতো বৃষ্টি পাইয়া ওইখানে বসে ব্যাঙ যেভাবে ডাকে সেইভাবে খুব মজা করতেছে। তোমাদের সাথে বাচ্চারা স্কুল কলেজ বাদ দিয়ে তোমাদের পিছনে ঢুকে ঘুরে। তোমরা খাও কি, গাড়ি ভাড়া পাও কি, কোথায় পাও? এগুলো কিন্তু মানুষ বুঝে গেছে যে তোমরা একটা কারো ইতে পরিচালিত হচ্ছ। এরপর এক এক সময় এক একটা বলে, সালাউদ্দিন সাহেবের সমালোচনা করে, আবার আর্মেনিয়ার সমালোচনা করছে। আপনি দেখছেন কঠোরভাবে নির্বাচন কমিশনকে থাকতে দেবে না, কঠোরভাবে। আবার এই সরকারকে নিয়ে, সরকার বলে আমরা ওদের লোক, আর ওরা বলে যে সরকার বিএনপির লোক বসে আছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু চাঁদাবাজি যদি বলেন যে বিএনপি চাঁদাবাজি, আমরা বলি 7,000 বহিষ্কার করে। চাঁদাবাজিতে যদি বিএনপি চুনাপুটি হয়, এনসিপি 5,000, 2,000, 3,000, 200, 300 কোটি টাকা করে করতেছে। আপনারা দেখেছেন ধানমন্ডি থানা যে ধরছে, ওই একজনে যে হান্নান মাসুদ যে ছাড়াই আনছে, আবার ওরা আবারও ধরছে। মানে কয়বার ধরবে, ধরার কোনো ঠিক নেই। যে মেয়েটা বিচ্ছিরি ভাষায় আমাদের ফজলুর রহমান সাহেবের বাসার ওখানে গেছে, আইন আছে, সেইখানে গালি দিচ্ছে, আবার পাশে বসে শিবিররা 100 গজ সামনে মসজিদ, এই মসজিদে নামাজ না পড়ে ওই জায়গায় নামাজ পড়ে। কি কেন পড়ে ওই জায়গায়?